হঠাৎ করে ছাত্রদলে নেতৃত্ব পরিবর্তনের সুর বেজে উঠেছে এবং গত রাতেই সেই সুরটা একেবারে নিশ্চিত হয়ে গেছে। হঠাৎ করেই আমরা দেখলাম যে গতকালকে দিনে, তারপরে মধ্যরাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রথমে, তারপরে সভাপতি, তারা ঘোষণাই করে দিলেন যে গতকালকেই তাদের শেষ দিন, অর্থাৎ ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে গতকালকেই তাদের শেষ দিন ছিল। তার মানে আজকেই ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হচ্ছে। হঠাৎ করে ছাত্রদলের এত বড় পরিবর্তন কেন হচ্ছে? মাত্র সরকার ক্ষমতায় আসলো। সরকার ক্ষমতায় আসার পরে ছাত্রদলের এতদিন নেতৃত্ব দিয়ে আসা নেতাদের অধীনে ছাত্রদলকে আরও বেশি সুসংগঠিত করার পরিবর্তে নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত কেন বিএনপি নিল? তাহলে কি নেতৃত্বে বড় কোনো সংকট তৈরি হয়েছে? নতুনদের যখন জায়গা দেয়া হচ্ছে তখন ছাত্রদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের মূল্যায়নটা করা কি হবে? নাকি তাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ড খুব একটা সন্তুষ্ট নয়? সরকার কেবলমাত্র ক্ষমতায় এসেছে, মানে এই কেবলমাত্র ক্ষমতায় আসা সরকারে থেকে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে নিজেদের সুবিধাগুলো আদায় করে নেওয়ার আগেই এই নেতৃত্বের পরিবর্তন ছাত্রদলে অন্তর্দ্বন্দ্বের কি একটা বড় কারণ? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। রাকিব, নাসির তারা ফেসবুক পোস্টে কি জানান দিলেন এবং নতুন কমিটি নিয়ে কাদের নাম সামনে আসছে, তারা ছাত্রদলকে কতদূর নিয়ে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হঠাৎ করে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং কমিটি ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটছে। আজকেই সম্ভবত নতুন কমিটি ঘোষণা হয়ে যাবে। কারণ গতকালকে মধ্যরাত পর্যন্ত প্রথমে সাধারণ সম্পাদক, পরে সভাপতি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন গতকালকেই তাদের শেষ দিন ছিল। তার মানে আজকে ছাত্রদলের সভাপতি রাকিব নেই, সাধারণ সম্পাদক নাসির নেই। কেন? নাসির কি বলছেন? প্রথমে নাসির ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এই শিরোনামটা দেখে নিন গণমাধ্যমের, সেটাকে নিয়ে নিউজ হয়েছে। বলা হচ্ছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন। এবং সেখানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজই আমার শেষ দিন। সকালে এই ফেসবুক পোস্ট দেন। নিজের স্ট্যাটাসে তিনি তার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করেন। এর মধ্য দিয়ে তার দীর্ঘ, কঠিন ও ঘটনাবহুল সাংগঠনিক একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে তিনি উল্লেখ করেছেন। পোস্টে 17 বছরের রাজনৈতিক পথ চলার নানা স্মৃতি তিনি তুলে ধরেছেন। বিদায়ের এই সময় স্মৃতিচারণ করে নাসির লিখেছেন, 1/11-এর দুঃসময়ে আমার রাজনৈতিক জীবনের শুরু। এরপর দীর্ঘ 17 বছরের সীমাহীন অনিশ্চয়তা, সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, গুম ও খুনের ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে পথ চলা, সেই ব্যাপারগুলো লিখেছেন। যাই হোক, অত বড় ব্যাপারগুলো মানে পড়তে গেলে সময় যাবে। নাসিরের ফেসবুক পোস্ট আপনারা দেখে নিন। এই ফেসবুক পোস্ট তিনি দিয়েছেন এবং সেখানে তিনি তার ক্যারিয়ারের, মানে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার ক্যারিয়ারের ইতি টানছেন। ইতি যখন টানছেন তাহলে তাকেই কি সভাপতি করা হবে? মানে সাধারণ সম্পাদক থেকে সভাপতি করা হবে, নাকি সাধারণ সম্পাদক এবং সভাপতি দুইজনকেই সরিয়ে দেওয়া হচ্ছে, নতুন, একেবারে নতুন ফ্রেশ মুখ ঘোষণা করা হচ্ছে? এদিকে সভাপতি রাকিব, তিনি, তাকে নিয়ে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি, রাকিবের ফেসবুক পোস্ট। এবং সেখানে তিনি লিখছেন, অত্যন্ত সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়া, সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। তিনি মানে কোনো একটা সমাবেশের নিজের ছবি দিয়ে এই পোস্টটা দিয়েছেন তিনি। এই লেখালেখি যখন চলছে তখন গণমাধ্যমে প্রথম আলো এটা নিয়ে একটা বড় রিপোর্ট করেছে যে ছাত্রদলের নতুন কমিটি আসছে, নতুন কমিটিতে কারা আলোচনায় রয়েছেন। প্রথম আলোর এই শিরোনামটা
দেখে নিন। সেখানে বলা হচ্ছে শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তের আলোচনায় যারা, শেষ মুহূর্তের আলোচনায় যাদের নাম এখানে তুলে ধরা হয়েছে তাদের মধ্যে ওই ডাকসুর ভিপি ক্যান্ডিডেট আবিদ, তার নাম রয়েছে, এবং সাথে রয়েছে আপনার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি গণেশ রায় সাহসের নামও রয়েছে। এখন দেখা যাক যে শেষ মুহূর্তে কাদের নাম আলোচিত হচ্ছে বলে প্রথম আলো বলছে শেষ মুহূর্তে আলোচনায় যারা রয়েছেন নতুন কমিটির শীর্ষ পদে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার অন্তত 15 জন নেতার নাম বেশি আলোচিত হচ্ছে। তাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির 2 নম্বর সহসভাপতি ABM ইজাজুল কবির রুয়েল, সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ইব্রাহিম খলিল ও রাজু আহমেদ আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ রায় সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, 1 নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। এর বাইরে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খোরশেদ আলম সোহেল, HM আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আব্দুর রহিম, ফারুক আহমেদ, শরীফ প্রধান শুভ, মোহাম্মদ সোহেল রানা এবং সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের নামও আলোচনায় রয়েছে। এখন যে আলোচনা সেটা ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন কিংবা শিবির বলেন, শিবিরে মাঝে মাঝে অবশ্য ব্যতিক্রম দেখা যায়। ছাত্রদল এবং ছাত্রলীগে আমরা সবসময়ই দেখেছি যে সভাপতি সাধারণ সম্পাদক হতে হবে যেন ঢাকা থেকে, এবং আরও স্পেসিফিকলি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যেন অন্য বিশ্ববিদ্যালয়, আমি যদি চিটাগাং ধরি, রাজশাহী ধরি, জাহাঙ্গীরনগর ধরি, কিংবা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিংবা মেডিকেল রয়েছে, তারা যেন কোনো নেতাই না। এবং বিএনপি এবং আওয়ামী লীগ এটা প্রমাণ করে আসছে দীর্ঘদিন থেকে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মানেই নেতা হওয়া, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারা মানে আপনি যত বড় নেতাই হন না কেন আপনার কোনো খাওয়া নাই, আপনার কোনো জায়গা নাই। সেরকমটাই আমরা দেখে আসছি। যদিও শিবিরে এর ব্যতিক্রম আমরা দেখেছি, যার উদাহরণ শিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, যিনি কেন্দ্রীয় শিবিরের সভাপতি হয়েছেন। এরপরেও একাধিকবার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতারা, এবং শফিকুল ইসলাম মাসুদকে এমপিও বানানো হয়েছে, সেই ব্যাপারটা আমরা দেখছি। শিবিরে ঘটনাটা অন্যরকম ঘটে, মানে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ে এটা হওয়ার কারণও রয়েছে। কারণ আমরা এবারের আগে, এই শেখ হাসিনা পতনের আগে দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতিই আসলে তারা করতে পারেনি, এরকমটা দেখেছি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের নেতা, কেন্দ্রীয় শিবিরের সভাপতি সেক্রেটারি হবে, এটা আসলে কেউ মানে ভাবেও নাই। এইভাবে নাই বলে ব্যাপারটা আসলে ঘটে নাই। সেক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। বাস্তবতা যতই ভিন্ন হোক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বারবার নেতা নির্বাচন করবেন, এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে দলগুলো বেরিয়ে আসবে কিনা সেটাই এখন এবার দেখার বিষয়। যে বিএনপি তাদের ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ পদে কাদেরকে বসায়, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাকি বাইরের বিশ্ববিদ্যালয় থেকেও কেউ সুযোগ পান। যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো সবই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আলোচনা হচ্ছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।